বাগেরহাটে খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহুর মাজারের দিঘি থেকে ফাতেমা আক্তার নামের শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। কুমির টেনে নেওয়ার ৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হলো। এর আগে সোমবার রাতে খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু মাজারের দিঘির ঘাট থেকে কুমির টেনে নিয়ে যায় ওই শিশুকে। স্থানীয়রা জানায়, দিঘিতে সোমবার রাতে ওই শিশু ও তার মা গোসল করতে নামলে কুমির শিশুটিকে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে মাজার এলাকায় অবস্থানরতরা দ্রুত নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। আমরা 25-30 পর্যন্ত দেখতে পারিছি। ওইখানে একবার বাচ্চারই জায়গায় দিছিল, পরে যে ডুব দিছে, ঢিল মারছি, কোন দিকে যে চলে গেছে বুঝতে পারিনি। এরকম করছিল, তখন কুমিরের মুখী বাচ্চাটা, কিন্তু কেউ আনতে পারিনি। মেলা দূর নিয়ে চলে গেছে, মেলা গভীর পানিতে। ততক্ষণ পর্যন্ত এই দিঘি পর্যটকদের জন্য নিরাপদ না হচ্ছে, আমরা এখানে আরো আমাদের পাহারা বা আমাদের যে এখানে স্বেচ্ছাসেবী তারা নজরদারি করবে।